আজ আমরা ইমেজ প্রসেসিং বিষয়ের ওপর কথা বলছি, যা মাকাউট সিএসই আইটি সিক্স সেমেস্টারের জন্য। আমরা প্রতিটি অধ্যায় ধরে পুরো সিলেবাসের ধারণা নেব। চল এবার শুরু করি। প্রথম কথা, ইমেজ প্রসেসিং সাবজেক্টটা ইজ রিয়েলি ইন্টারেস্টিং সাবজেক্ট এবং এতে ম্যাথের এত ইউজ হয়েছে। তার থেকে বড় কথা, অনেক কিছু জানার শেখার রয়েছে, অনেক ইতিহাস নিয়ে। এবং সত্যি বলতে ডিজিটালি জিনিসটাকে জানার একটা ইমেজ, আমরা তো চোখের সামনে আজকে এত কিছু দেখতে পাই, ডিভাইস ক্যাপচার করছে, আমাদের কম্পিউটার সিস্টেম রয়েছে, সেই ইমেজটাকে কিভাবে নিচ্ছে ইন্টারনালি। আলটিমেটলি এভরিথিং ইজ ম্যাথামেটিক্স, রাইট? তো ইমেজ প্রসেসিং এর মধ্যে একটা ইমেজকে ক্যাপচার করার পরে তাকে পুরোপুরি প্রসেস করা সায়েন্টিফিক্যালি এবং সেটা ডিভাইসে ডিসপ্লে করা এবং ইমেজের ফাইল ফরম্যাট কত কিছু রয়েছে। তো আমরা এক এক করে জানবো, বাট তার আগে একটা ওভারভিউ দেওয়া হবে পুরো সাবজেক্টটার, একটা ব্রিফ হবে এবং এর ইতিহাস নিয়ে। ইমেজ প্রসেসিং বলতে বোঝায় ডিজিটাল ইমেজ নিয়ে বৈজ্ঞানিকভাবে কাজ করা, যেমন ইমেজ এনহ্যান্সমেন্ট, রিস্টোরেশন, সেগমেন্টেশন। এর শুরুটা 1960-এর দশকে, যখন কম্পিউটারের ক্ষমতা বাড়তে থাকে। আজকের দিনে এটি মেশিন লার্নিং, কম্পিউটার ভিশনের মূল ভিত্তি। আসলে একটি ইমেজ পিক্সেল বা ম্যাট্রিক্স হিসেবে ধারণ করা হয়, আর তারপর নানা ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন হয়। এই সাবজেক্টে তুমি ইমেজ ফরমেশন, এনহ্যান্সমেন্ট, রেস্টোরেশন, সেগমেন্টেশন আর কম্প্রেশন শিখবে, যা বাস্তবে ক্যামেরা থেকে মেডিকেল ইমেজিং পর্যন্ত কাজে লাগে। আচ্ছা, তো এবার বলো যে ইমেজ প্রসেসিং সাবজেক্টটাকে আমরা কিভাবে বুঝতে পারি ব্যাপারটাকে, যে ইমেজ প্রসেসিং কি খুবই জটিল সাবজেক্টটা, নাকি এটাকেও খুব সুন্দরভাবে বোঝা যায় এই সাবজেক্টটাকে। এবং আমাদের ব্রেন, আমাদের ভিজুয়াল কর্টেক্স বাস্তব জীবনের চিত্রগুলোকে কিভাবে দেখে, ইমেজ প্রসেসিং এ এই পুরো মাইন্ড ম্যাপটা কেমন, সেটা নিয়ে একটুখানি বলো। ইমেজ প্রসেসিং আসলে একটা ব্যালেন্সড বিষয়। জটিল ম্যাথস আছে ঠিকই, কিন্তু সেটা ধাপে ধাপে শেখা যায়। আমাদের মস্তিষ্ক যেমন আলো, রং ও আকৃতি বুঝে, ইমেজ প্রসেসিংয়েও ঠিক সেভাবে ইমেজকে পিক্সেলে ভেঙে নানা ফিল্টার বা ট্রান্সফর্ম দিয়ে বিশ্লেষণ করা হয়। একবার বেসিকগুলো ধরতে পারলে এটা খুবই মজার, কারণ বাস্তবে তুমি ফটো এডিটিং থেকে শুরু করে মেডিকেল ইমেজিং পর্যন্ত অনেক কিছু বোঝার ক্ষমতা পাবে। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বলতে পারবি ইমেজ প্রসেসিং এর অ্যাপ্লিকেশনগুলো, এরিয়াগুলো কোন কোনগুলো? রিয়েল লাইফে ইমেজ প্রসেসিংয়ের অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন মোবাইল ফোনে ফটো এডিটিং, ফেস রেকগনিশন, সিসিটিভি ফুটেজ থেকে অপরাধী শনাক্ত করা, মেডিকেল ইমেজিংয়ে এমআরআই বা এক্স রে বিশ্লেষণ, এমনকি সেলফ ড্রাইভিং গাড়ির জন্য পথ চেনা, এমনকি স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণেও ইমেজ প্রসেসিং অপরিহার্য। গ্রেট। তো ইমেজ প্রসেসিং এ আহ, এবার আমরা অনেকগুলো যেহেতু চ্যাপ্টার, তাহলে আমরা ধরে ধরে আলোচনা করবো। তার আগে কিছু জিনিস জানার দরকার। একটা ইমেজ আমি একটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারি বা ফোনে ক্যাপচার করতে পারি। এবার সেই ইমেজটা যখন ডিভাইসের মধ্যে আসলো, তারপরে তার সাথে কি কি হয়, তার ফাইল ফরম্যাট কেমন হয়, সেটা কি ডিপেন্ড করে ডিভাইসের ওপর। আর আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যখন আমরা আনি, সেটার কি প্রপার্টিস কিছু চেঞ্জ হয়ে যায় ফোন থেকে যখন ল্যাপটপে আনছি, কম্পিউটারে আনছি। আর আলটিমেটলি কি হচ্ছে, একটা ইমেজ কি একটা ডেটাই বলা যেতে পারে। ইমেজের কি কি প্রপার্টি থাকে, যে কোনো একটা জেনারেল ইমেজের কি কি প্রপার্টি থাকে, ঠিক আছে? সেইগুলো নিয়ে একটু ডিসকাস করো। একটা ইমেজ আসলে পিক্সেলের ডেটা, রং, উজ্জ্বলতা আর অবস্থানের মান। তুমি ফোনে ক্যাপচার করলে সেটি নির্দিষ্ট ফাইল ফরম্যাটে, যেমন জেপ্যাগ, পিএনজি সংরক্ষণ হয়, যা হার্ডওয়্যার বা সফটওয়্যার নির্ভর করে। ফোন থেকে কম্পিউটারে আনলেও ইমেজের ডেটা বদলায় না, কারণ সেটি একই পিক্সেল ডেটা। সাধারণ বৈশিষ্ট্য হল রেজলিউশন, পিক্সেল সংখ্যা, কালার ডেপথ, রঙের গভীরতা, ফাইল সাইজ আর মেটা ডেটা, ক্যামেরার সেটিংস, সময়। সব মিলিয়ে ইমেজ মানে তথ্যের এক ভিজুয়াল রূপ। গ্রেট।
তো একটা জিনিস যেটা যে এই যে ইমেজ, তো আলটিমেটলি আমাদের মেশিন লার্নিং এ কোন পোর্শনে ইমেজ নিয়ে কাজ হয়? মেশিন লার্নিংয়ে ইমেজের পিক্সেল ডেটা নিয়ে কাজ করা হয়। এই পিক্সেলগুলো সংখ্যায় রূপান্তরিত হয় আর মডেল সেগুলোর প্যাটার্ন, আকৃতি বা বৈশিষ্ট্য শেখে। উদাহরণস্বরূপ, ছবি থেকে বিড়াল চিনতে বা মেডিকেল ইমেজ থেকে রোগ শনাক্ত করতে মডেল পিক্সেল ডেটা, কন্ট্রাস্ট, এজ বা টেক্সচার ব্যবহার করে। তাই মেশিন লার্নিং ইমেজের ভেতরের ডেটা থেকেই শিখে সিদ্ধান্ত নেয়। তো আমরা এবার এক এক করে এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করবো, বাট তার আগে ইমেজ প্রসেসিং বা ডিজিটাল ইমেজ প্রসেসিং সাবজেক্টে ম্যাথসের কি দরকার পড়ে, কোন কোন টাইপের ম্যাথস দরকার পড়ে, গভীরভাবে বলো। ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে ম্যাথের বেশ কিছু শক্ত ভিত্তি দরকার। লিনিয়ার অ্যালজেব্রা, যেমন ম্যাট্রিক্স অপারেশন, ফোরিয়ার ট্রান্সফর্ম লাগে ফ্রিকোয়েন্সি ডোমেনে কাজ করতে। প্রবাবিলিটি ও স্ট্যাটিস্টিক্স লাগে ইমেজ নয়েজ ফিল্টারিং বা সেগমেন্টেশনে। ক্যালকুলাস দরকার ইমেজের ডেরিভেটিভ বা এজ ডিটেকশনে। অর্থাৎ গাণিতিক ধারণাগুলো এখানে ইমেজ বিশ্লেষণ ও পরিবর্তনের মূল হাতিয়ার। তো সেটা যখন ঠিক আছে, এবার আমরা চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টারগুলো নিয়ে বলো, চ্যাপ্টারের নামগুলো নিয়ে বলো। প্রথম অধ্যায় হলো ইন্ট্রোডাকশন, যেখানে আমরা ইমেজ প্রসেসিংয়ের মূল ধারণা ও ধাপগুলো শিখি। এরপর ডিজিটাল ইমেজ ফরমেশন, যেখানে ইমেজ তৈরির মডেল। তারপর ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারিজ। তারপর ইমেজ এনহ্যান্সমেন্ট, ইমেজ রেস্টোরেশন, ইমেজ সেগমেন্টেশন, ইমেজ ডেটা কম্প্রেশন আর মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং। এইভাবে একে একে এগোবো। গ্রেট। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, এবার এক এক করে চ্যাপ্টারগুলো নিয়ে এগোবো। তাহলে প্রথম চ্যাপ্টারটা নিয়ে বলো। প্রথম অধ্যায়টিতে আমরা ইমেজ প্রসেসিংয়ের পরিচয়, ডিজিটাল ইমেজের প্রতিনিধিত্ব, প্রসেসিংয়ের ধাপ ও সিস্টেমের উপাদান নিয়ে আলোচনা করব। এটা বেসিক ধারণা দেয় যেন পুরো সাবজেক্টটা পরিষ্কার হয়। সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে বলো। দ্বিতীয় অধ্যায়ে আমরা ডিজিটাল ইমেজ ফরমেশন নিয়ে আলোচনা করব। এখানে ইমেজ গঠনের সহজ মডেল, জ্যামিতিক রূপান্তর যেমন স্কেলিং, রোটেশন এবং পিক্সেল স্যাম্পলিং বা কোয়ান্টাইজেশন কিভাবে হয় তা শিখব। ঠিক আছে, তারপরের চ্যাপ্টারটা। এরপরের অধ্যায় হলো ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারিজ। এখানে আমরা পিক্সেলের প্রতিবেশী, কানেক্টিভিটি, দূরত্ব পরিমাপ, অ্যালজেব্রিক অপারেশন আর ফোরিয়ার ট্রান্সফর্মের মতো গাণিতিক নিয়ে আলোচনা করব, যা ইমেজ বিশ্লেষণের ভিত্তি। তারপরের চ্যাপ্টারটা নিয়ে। এরপরের অধ্যায় হলো ইমেজ এনহ্যান্সমেন্ট। এখানে আমরা শিখব কিভাবে ইমেজের কন্ট্রাস্ট বাড়ানো, ফিল্টার দিয়ে স্মুথ বা শার্প করা আর স্পেশিয়াল বা ফ্রিকোয়েন্সি ডোমেনে ইমেজ উন্নত করা হয়। গ্রেট। তাহলে আমরা তারপরের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। এরপরের অধ্যায় হলো ইমেজ রেস্টোরেশন। এখানে আমরা ডিগ্রেডেশন মডেল, অ্যালজেব্রিক রেস্টোরেশন এবং জ্যামিতিক ট্রান্সফরমেশনের মাধ্যমে কিভাবে বিকৃত ইমেজ পুনরুদ্ধার করা যায় তা শিখব। তারপরের চ্যাপ্টারটা। এরপরের অধ্যায় হলো ইমেজ সেগমেন্টেশন। এখানে আমরা পয়েন্ট, লাইন, এজ ডিটেকশন, থ্রেশহোল্ডিং এবং অঞ্চল ভিত্তিক সেগমেন্টেশন শিখব, যা ইমেজকে আলাদা অংশে ভাগ করে অর্থপূর্ণ বিশ্লেষণের জন্য। আচ্ছা, গ্রেট। তারপরে। এরপরের অধ্যায় হলো ইমেজ ডেটা কম্প্রেশন।
এখানে আমরা শিখব কিভাবে ইমেজের সাইজ কমানো যায়, যেমন লসি বা লসলেস কম্প্রেশন টেকনিক, যাতে স্টোরেজ ও ট্রান্সমিশন সহজ হয়। আর তারপরে লাস্ট চ্যাপ্টার কি কি আছে আর কি আছে? শেষ অধ্যায়টি হলো মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং। এখানে আমরা শিখব ইমেজের আকৃতি ও গঠন নিয়ে কাজ করা, যেমন ইরোশন, ডাইলেশন, ওপেনিং, ক্লোজিং, যা ইমেজের আকার বা গঠন বিশ্লেষণে ব্যবহৃত হয়। ইমেজ প্রসেসিং একটা রিয়েল লাইফের বিজনেস সিস্টেমে কিভাবে কাজে লাগতে পারে, কম্পিউটার ভিশন সাবজেক্টটা কি এবং ইমেজ প্রসেসিং এর সাথে কি সম্পর্ক, পুরো ব্যাপারটা নিয়ে বলো। ইমেজ প্রসেসিং বাস্তবে ব্যবসায় অটোমেশন, কোয়ালিটি কন্ট্রোল, মেডিকেল ইমেজিং বা সার্ভেইলেন্সে কাজে লাগে। কম্পিউটার ভিশন হলো সেই শাখা যেখানে মেশিন ক্যামেরার ইমেজ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়, যেমন স্বয়ংচালিত গাড়ি পথ চিনে। ইমেজ প্রসেসিং হলো কম্পিউটার ভিশনের ভিত্তি, তথ্য প্রস্তুত করে দেয় যাতে ভিশন সিস্টেম সেটি বোঝে ও সিদ্ধান্ত নিতে পারে। কিছু কিছু মডেলের নাম বলো, ধরো ইমেজ প্রসেসিং দিয়ে তৈরি করা যেতে পারে, এবং আজকের দিনে ইমেজ প্রসেসিং আমাদের ডিভাইসের ক্ষেত্রে কি, আমাদের ডিভাইসকে অটোমেটিক্যালি অটো কনফিগার করা, যে কোনো ইমেজকে কিভাবে সে পারফর্ম করবে, নাকি ভিতরে অনেক সিস্টেমের মধ্যে প্রসেস চলে, আমাদের অপারেটিং সিস্টেম বা আমাদের হার্ডওয়্যার, এর উপর ডিপেন্ড করছে আমাদের ইমেজটা কেমন সে নেবে, কিভাবে অবজার্ভ করবে একটা ইমেজ, একটা ডিভাইস, সেটা নিয়ে বলো। ইমেজ প্রসেসিংয়ে বহুল ব্যবহৃত কিছু মডেল হলো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, সিএনএন, রিজন বেসড মডেল আর ট্রান্সফর্মার। আমাদের ডিভাইসগুলো আসলে অনেকটা স্মার্ট, অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যার মিলে ইমেজের রেজলিউশন, কালার প্রোফাইল, এমনকি এনহ্যান্সমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে। ক্যামেরা বা সফটওয়্যার ইমেজের পরিবর্তন বুঝে আলোর পরিবেশ বা ফোকাসের মতো জিনিস অটোমেটিক্যালি সামঞ্জস্য করে। তাই ডিভাইসের হার্ডওয়্যার আর সফটওয়্যার দুটোই ঠিক করে দেয় কিভাবে ইমেজটি প্রক্রিয়াজাত হবে। গ্রেট। তো ইমেজ প্রসেসিং এর মধ্যে ম্যাথসের ব্যাপারে আমরা যদি আলোচনা করে থাকি, তো ম্যাথসের আরো কি কি পোর্শন রয়েছে যেগুলো ইমেজ প্রসেসিং এর জন্য প্রিপারেশন করা দরকার পরীক্ষার দিক থেকে, খুব গুরুত্বপূর্ণ? পরীক্ষার জন্য ইমেজ প্রসেসিংয়ে প্রধান যে ম্যাথের অংশগুলো দরকার তা হলো ম্যাট্রিক্স ম্যানিপুলেশন, যেমন ফিল্টারিং বা কনভলিউশন, ফোরিয়ার ট্রান্সফর্ম যা ফ্রিকোয়েন্সি বিশ্লেষণে লাগে, ডিফারেন্সিয়েশন বা গ্রেডিয়েন্ট যা এজ ডিটেকশনে দরকার, আর প্রবাবিলিটি ও স্ট্যাটিস্টিক্স যা নয়েজ বা থ্রেশহোল্ডিংয়ে লাগে। এগুলো ভালো করে অনুশীলন করলে পরীক্ষায় ভালো করা যায়, কারণ এগুলোর ওপরই অনেক প্রশ্ন আসে। গ্রেট, তাহলে আউটরো দিয়ে শেষ করা যেতে পারে। আজ আমরা ইমেজ প্রসেসিংয়ের পুরো সিলেবাস এক নজরে দেখে নিলাম। এই বিষয়টা আমাদের দৈনন্দিন প্রযুক্তি, ব্যবসা ও গবেষণায় কিভাবে ভূমিকা রাখে তা বোঝার চেষ্টা করেছি। আশা করি এই আলোচনা তোমাদের পড়াশোনায় ও বাস্তব প্রয়োগে দারুণ সাহায্য করবে। সবাইকে শুভেচ্ছা, ভালো থেকো।